এইখানে আমি কয়েকটি ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি। এই ট্রান্সফর্মারগুলি বেশিরভাগই ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই যে ট্রান্সফর্মারগুলি আছে, এই ট্রান্সফর্মারগুলির আজকে আমরা চেকিং প্রসেস দেখব, যে এই ট্রান্সফর্মারগুলির চেকিং কী করে করতে হয়। এবং এই চেকিং প্রসেস জানতে গেলে কিছু বেসিক ট্রান্সফর্মার নিয়ে জানতে হবে। বেসিক যে জিনিসটা আছে ট্রান্সফর্মার কী, এই টার্মিনালগুলি কোনটাকে কী টার্মিনাল বলে, এই টার্মিনালগুলো একটু জানতে হবে, তাহলে আমরা ট্রান্সফর্মারটা খুব সহজে চেক করতে পারবো। এইখানে একটি ট্রান্সফরমারের সার্কিট ডায়াগ্রামটা এঁকে নিয়েছি, ট্রান্সফরমারটি কীরকম দেখতে হয়। এই ট্রান্সফরমারটি আছে এখানে, যদি আমরা এই ট্রান্সফরমারটা নিই তো এখানে দেখুন দুটো টার্মিনাল দেখতে পাওয়া যাবে। তো এইখানে একদিকে লেখা রয়েছে এসি, আর আরেক দিকে লেখা রয়েছে এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা, যে কত আউটপুট পাবো। তো আমরা যেদিকে এসি লেখা রয়েছে সেই দিকে টার্মিনালটাকে বলে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং। এখানে আমি পি দিয়ে ডিনোট করেছি, প্রাইমারি। এটা হচ্ছে প্রাইমারি। আর অপোজিটে যেটা আমাদের এখানে আউটপুট যেটা বেরোচ্ছে, এইটি হচ্ছে আমাদের সেকেন্ডারি। তো এইখানে সার্কিট ডায়াগ্রাম এটা হচ্ছে সেকেন্ডারি। একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং আমাদের সবসময় 220 ভোল্ট এসি, 220 ভোল্ট এসি, যেটা আমাদের এসি সাপ্লাই আছে, সেই এসি সাপ্লাইটা আমরা পাবো। এবং আমাদের এখানে 50 হার্জ যে ফ্রিকোয়েন্সি কিন্তু একই থাকবে। আর এইখানে আমরা যে আউটপুট যেটা পাবো সেটা আমাদের ভ্যারি করবে। সেটা যখন আমি এখানে নিয়ে নিয়েছি 12 ভোল্টের নিয়েছি, এছাড়া আরও একটি ট্রান্সফর্মার রয়েছে, এটি হচ্ছে 6 ভোল্টের আছে। তো এটি হচ্ছে ভ্যারি করবে বিভিন্ন 6 ভোল্ট, 12 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজ ভ্যারি করে। তো এই ভোল্টেজ ভ্যারি যেরকম করবে তার সাথে সাথে আমাদের যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এখানেও কিন্তু আমরা 50 হার্জ ফ্রিকোয়েন্সি পাবো আউটপুটে। ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে না, আমাদের কিন্তু শুধু ভোল্টেজটা চেঞ্জ হবে, এখান থেকে ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে না। বা এটা যদি আমাদের ওয়াটেজ যেটা আছে, ওয়াটেজ যদি আমাদের এখানে ওয়াটেজ যেটা থাকবে সেই ওয়াটেজটাই কিন্তু আমরা এদিকে পাবো। আমাদের কিন্তু শুধু ভোল্টেজটা ভ্যারি করবে। এখানে যে ট্রান্সফর্মারগুলি রয়েছে, এই ট্রান্সফর্মারগুলি দু রকমের হয়ে থাকে। একটিতে যেমন এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, এখানে এটি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, যেখানে দুটি টার্মিনাল দেখতে পাচ্ছি, দুটি তার দেওয়া রয়েছে। আর এটি হচ্ছে সেকেন্ডারি। এই যে সেকেন্ডারিটা আছে এখানে লেখা আছে 12-0-12। তো এই যে সেকেন্ডারি 12-0-12 কথার অর্থ হচ্ছে প্রথমে যে আমাদের যে তারটি থাকবে ফার্স্ট, সেই তারটি 12 ভোল্ট, 12 ভোল্ট, তার মাঝখানটা 0, এটা হচ্ছে 0 গ্রাউন্ড, আর এটা হচ্ছে আপনার আবার 12 ভোল্ট। আমরা যদি যখন ইন্ডিভিজুয়াল ইউজ করব বা শুধু 12 ভোল্ট পেতে গেলে, তখন আমাদের এই তারটাকে, একটা হচ্ছে এই তার রেড এবং ব্ল্যাক, এই দুটি তারকে নিয়ে ভোল্টেজ মেজার করতে হবে। আর যদি আমরা 24 ভোল্ট পেতে চাই তাহলে এই দুটো জয়েন্ট করে দিতে হবে, তাহলে আমরা পাবো 24 ভোল্ট। এটি হচ্ছে 2 চ্যানেল, দুটো চ্যানেল আছে যেহেতু এটাকে 2 চ্যানেল ট্রান্সফর্মার বলে। আর 1 চ্যানেল ট্রান্সফর্মারটা হচ্ছে এখানে প্রাইমারি ওয়াইন্ডিং, তো যেরকম আছে প্রাইমারি ওয়াইন্ডিং, যেদিকে আমরা 220 ভোল্ট বা 230 ভোল্ট সাপ্লাই দেবো। আর সেকেন্ডারি যে কয়েলটা আছে যেখান থেকে আউটপুট পাবো, সেই ক্ষেত্রে মাত্র দুটো তারই থাকবে। এটা হচ্ছে 1 চ্যানেল, যেহেতু একটা চ্যানেল আছে। এটা যেমন আউটপুট ভোল্টেজ আছে 6। দু রকমের ট্রান্সফর্মার দেখতে পাওয়া যায়। আপনার সুবিধার্থে আপনি যদি বেশি ভোল্টেজ লাগে তো সেই ক্ষেত্রে আপনি 2 চ্যানেল ট্রান্সফর্মার ইউজ করতে পারেন। আর যদি মনে হচ্ছে আপনার শুধুমাত্র 6 ভোল্ট বা 12 ভোল্ট না কাজ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি 1 চ্যানেল ট্রান্সফর্মার ইউজ করতে পারেন। এবার আমরা ট্রান্সফর্মার চেকিং প্রসেসগুলো দেখব, যে ট্রান্সফর্মারটা কী করে চেক করতে হয়। ট্রান্সফর্মার চেক করতে গেলে একটি মাল্টিমিটার লাগবে, যেটার মাধ্যমে আমরা চেক করব। এখানে একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে আমি ট্রান্সফর্মারটা চেক করব। তো মাল্টিমিটারে
এই যে দুটি প্রোব আছে, এই দুটি প্রোব কানেক্ট করে নিয়েছি। ব্ল্যাকটা কমনে, আর এখানে রেডটা সবসময় ভোল্টেজ যেটা লেখা থাকবে সেটাতে কানেক্ট করতে হবে। করে নেওয়ার পর মাল্টিমিটারের যে পয়েন্টারটি আছে এটি কন্টিনিউটিতে সেট করতে হবে। কন্টিনিউটি সেট করার পর বাজারটা আমাদের বাজছে কিনা একবার চেক করে নিতে হবে। এইবার ফার্স্ট যে স্টেপটা আছে, আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং যেটা আছে, এই প্রাইমারি ওয়াইন্ডিংটাকে টেস্ট করতে হবে। মানে আমাদের এই পোর্শনটা, এই দিকটা হচ্ছে আমাদের বাঁ দিকটা প্রাইমারি, ডান দিকেরটা সেকেন্ডারি। তো বাঁ দিকের পোর্শনের এই যে দুটি টার্মিনাল আছে, এই দুটি টার্মিনালে আমাদের চেক করতে হবে। এই যে আমাদের প্রোব দুটি আছে, প্রোব দুটিকে বাঁ দিকের টার্মিনালে কানেক্ট করতে হবে। দেখুন ডিসপ্লেতে একটা ভ্যালু কিন্তু শো করছে, কোনো বিপ সাউন্ড কিন্তু হচ্ছে না। তিনটেভাবে আমরা এই মাল্টিমিটারের সাহায্যে তিনভাবে আমরা এই ট্রান্সফর্মার চেক করতে পারি। ফার্স্ট যে স্টেপটা আছে, নাম্বার 1 স্টেপ হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং যেটা আছে সেটাকে চেক করতে হবে। প্রাইমারি ওয়াইন্ডিংটাকে যখন আমরা কানেক্ট করছি সেই ক্ষেত্রে একটা ভ্যালু শো করছে, কিন্তু কোনো বিপ সাউন্ড আসছে না। এর থেকে বোঝা যাচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংটা ঠিক আছে। এবং আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে একটি পয়েন্টে ধরে বডির সাথে, এই যে বডি আছে, বডিতে দেখতে হবে যে কোথাও বডি আসছে কি না। আপনি বডির সাথে চেক করতে পারবেন, এটার সাথে দিয়েও চেক করতে পারবেন। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কিন্তু কোনো বডি নেই আর ভেতরে কোনো শর্ট নেই। যদি এখানে বাজার বাজতো তাহলে বোঝা যেত ভেতরে কয়েল শর্ট আছে। এটি গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী আছে? সেকেন্ড স্টেপ আমাদের এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটা আমরা লিখেছিলাম, যেটাতে আমরা আউটপুট পাচ্ছি, মানে আমাদের এই দিকেরটা, সেটি হচ্ছে সেকেন্ডারি। সেটাকে চেক করার জন্য, যেহেতু আমাদের এটা ডবল চ্যানেল ট্রান্সফরমার, তো তার জন্য 3টে চ্যানেল রয়েছে। তো ফার্স্ট কী করতে হবে, প্রথমে আমি একটি চ্যানেলে ধরলাম এবং অপরটিতে কানেক্ট করলাম। দেখুন বাজার বাজছে এবং একটু ভ্যালুও কিন্তু শো করছে। এটি হচ্ছে ফার্স্ট চ্যানেল। এবং তারপর সেকেন্ড চ্যানেলে ধরছি, সেকেন্ড চ্যানেলে সেম, সেকেন্ড চ্যানেলও ভ্যালু শো করছে কিন্তু বাজার বাজছে। এর থেকে বোঝা যাচ্ছে কি আমাদের যে সেকেন্ডারি ওয়াইন্ডিংটি আছে সেটাও আমাদের ঠিক আছে। এবং থার্ড প্রসেসটা হচ্ছে, এখানে আমাদের যে প্রাইমারি ওয়াইন্ডিং আছে, প্রাইমারি ওয়াইন্ডিংয়ের দুটি তারকে আমাদের শর্ট করে দিতে হবে। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের তার দুটিকে ভালো করে শর্ট করে দিতে হবে। এখানে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের তার দুটি শর্ট করে দিয়েছি। এইবার একটি প্রোব এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ে এবং একটি প্রোব আমাদের এই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ধরতে হবে, যে দেখতে হবে কোনো ভ্যালু শো করছে কিনা। একটি একটি করে ধরতে হবে। এখানে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে ওয়াইন্ডিংয়ে কোনোটাতেই কিন্তু আমাদের এখানে ভ্যালু শো করছে না। তার মানে আমাদের এখানে যে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং, আমাদের কিন্তু কোনো শর্ট নেই। প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যদি শর্ট থাকতো সেই ক্ষেত্রে কিন্তু ভ্যালু শো করতো সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে। এখানে ট্রান্সফরমারটি ভালো আছে, আপনারা যে কোনো জায়গায় এই ট্রান্সফরমারটি ব্যবহার করতে পারবেন। এখন তো আমি দেখলাম যে ডবল চ্যানেল ট্রান্সফরমার কী করে চেক করব। এবার সিঙ্গেল চ্যানেল যে ট্রান্সফরমার আছে সেটি চেক করব। তার জন্য একটি সিঙ্গেল চ্যানেল ট্রান্সফরমার নিয়ে এসেছি। সিঙ্গেল চ্যানেলও সেম প্রসেস, মানে এই সিঙ্গেল চ্যানেল ট্রান্সফরমারটা দেখব। এখানে সিঙ্গেল চ্যানেল ট্রান্সফরমার একটি নিয়ে নিয়েছি। সিঙ্গেল চ্যানেল ট্রান্সফরমার এই যে দুটি রেড ওয়্যার আছে, এদিকে যেমন এসি লেখা রয়েছে, এটি হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, এবং যেদিকে 06 লেখা রয়েছে সেটি হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো প্রথমে ফার্স্টে সেম প্রসেস, আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংটাকে চেক করব। তো প্রাইমারি ওয়াইন্ডিংটাকে চেক করার জন্য একটি প্রোব প্রাইমারিতে দিলাম, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে রেড, আরেকটি রেডে দিলাম। দেখুন একটা কিন্তু ভ্যালু শো করছে। দুটিতে যখন আমি কানেক্ট করছি একটা কিন্তু ভ্যালু শো করছে ওখানে, কিন্তু কোনো বিপ সাউন্ড আসছে না। বিপ সাউন্ড আসছে না মানে ভেতরে কোনো শর্ট নেই। এটি আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং। সেকেন্ডারি ওয়াইন্ডিংটা চেক করতে হবে। একটি প্রোব
আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ধরছি এবং আরেকটি পয়েন্টে ধরছি। দেখুন একটা ভ্যালু শো করছে এবং বিপ সাউন্ড আসছে, তার মানে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা আমাদের ঠিক আছে। এবং 3 নম্বর যে পয়েন্টারটি আমরা চেক করব 3 নম্বর, তো সেই ক্ষেত্রে এই দুটিকে শর্ট করে দিতে হবে। আমাদের যে প্রাইমারি ওয়াইন্ডিংটি রয়েছে এই দুটিকে আমরা শর্ট করে দেব। এখানে এটিকে শর্ট করে একটি প্রোবকে আমরা এই তারের সাথে কানেক্ট করছি এবং আরেকটি প্রোবকে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যে কোনো একটি তারের সাথে প্রথমে কানেক্ট করব। দুটিতেই করে দেখতে হবে। একটি তারে কানেক্ট করলাম কিন্তু কোনো ভ্যালু শো করছে না, ডিসপ্লেতে কোনো ভ্যালুও শো করছে না এবং কোনো বিপ সাউন্ডও আসছে না, তার মানে আমাদের প্রাইমারির সাথে সেকেন্ডারি কোনো কানেকশান নেই। সেম আরেকটি যে তার আছে সেটির মধ্যেও আমি ধরলাম, সেখানেও কিন্তু সেম, এখানে প্রাইমারির সাথে সেকেন্ডারি কোনো শর্ট নেই। তো এটিও আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যদি কখনো শর্ট থাকতো তাহলে সেই ক্ষেত্রে বডি আসতো, যেমন আমরা যদি এখানে কানেক্ট করি এবং বডিতে যদি ঠেকাই তাহলে কিন্তু একটা বিপ সাউন্ড দেবে। আপনি প্রাইমারি সেকেন্ডারি দিয়ে চেক করতে পারবেন। দেখুন কোনো বিপ সাউন্ড কিন্তু আসছে না, এটির সাথে এটি কানেক্ট করলে বিপ সাউন্ড আসছে, আমরা যখন বডিতে দিচ্ছি কোনো বিপ সাউন্ড আসছে না। ট্রান্সফর্মার যদি কখনো বডি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সেই ট্রান্সফর্মারটা না ইউজ করাই বেটার, তখন ট্রান্সফর্মার পাল্টে দিতে হবে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে।